এখন এই মঞ্চে এই মুহূর্তে কোচবিহারের রাসমেলা ময়দানে তার উপস্থিত হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে রয়েছেন নিশীথ প্রামাণিক, সুকান্ত মজুমদার, মনোজ টিগ্গা সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব। তাদের সঙ্গে কথা বলে সেখানকার পরিস্থিতি হয়তো বোঝার চেষ্টা করছেন এবং একই সঙ্গে বারবার যে নারীর ক্ষমতায়নের কথা, নারী শক্তির কথা বারবার উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। সেই নারী শক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্গামূর্তি উপহার দিল, তারা তুলে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে সেই মহিলা ব্রিগেড। একের পর এক কর্মসূচিকে সামনে রেখে বারবার সংবর্ধনা জানাচ্ছে প্রধানমন্ত্রীকে। আমার সাথে একসাথে বলুন, কুচবিহারের আওয়াজের মতো বলুন, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি। উলুধ্বনি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। মঞ্চে উপস্থিত মাননীয় মন্ত্রী তথা এখানকার প্রার্থী যিনি হয়েছেন, আমার ভাতৃপ্রতিম কুচবিহারের লড়াকু নেতা, আমাদের বিজেপির সাংসদ মাননীয় নিশীথ প্রামাণিক মহাশয়, উপস্থিত মাননীয় মন্ত্রী জন বার্লা মহাশয়, উপস্থিত আলিপুরদুয়ারের ক্যান্ডিডেট মনোজ টিগ্গা মহাশয়, আমাদের সকলের শ্রদ্ধেয় অনন্ত মহারাজ মহাশয়, উপস্থিত দীপক বর্মন রাজ্যের সাধারণ সম্পাদক এমএলএ, আমাদের সম্মানীয় জেলা সভাপতি সুকুমার রায়, অন্যান্য বিধায়কগণ এবং উপস্থিত জেলার পদাধিকারীগণ, পদ্মশ্রী শ্রীমতী গীতা রায় বর্মন, সকলকে একবার হাততালি দিয়ে স্বাগত জানাবেন। সকল নেতৃত্ববর্গকে একবার হাততালি দিয়ে স্বাগত জানাবেন। বন্ধুগণ, প্রথমেই আমি জলপাইগুড়িতে ঝড়ে যে সমস্ত উত্তরবঙ্গের ভাই বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মারা গেছে, তাদের আত্মার সদ্গতি কামনা করছে এবং তাদের পাশে ভারতীয় জনতা পার্টি সর্বতোভাবে আছে, থাকবে, সেই বার্তা এই মঞ্চ থেকে আজকে দিতে চাই। বন্ধুগণ, আজকে এই যে পবিত্র মাটি, যে পবিত্র মাটি ঠাকুর পঞ্চানন বর্মার মাটি, যে মাটি পবিত্র মাটি চিলা রায়ের মাটি, যে মাটি অসংখ্য মনীষীর মাটি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন। আর আমাদের প্রার্থী নিশীথ প্রামাণিক, উত্তরবঙ্গের ছেলে, যাকে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের হোম মিনিস্টার করেছে। এর আগে কোনো রাজনৈতিক দল এই সম্মান উত্তরবঙ্গের না রাজবংশী সম্প্রদায়কে দিয়েছে, না উত্তরবঙ্গের সাধারণ মানুষকে দিয়েছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী এই কাজ করেছিলেন, তাকে সেই জন্য ধন্যবাদ জানাই। আমরা শুধু দেখি কলকাতার মুখ্যমন্ত্রী যিনি এখানে আসেন, তিনি এসে কখনো চা বাগানে ছবি তোলেন, কখনো পাহাড়ে গিয়ে মোমো বানান, এবার শুনলাম নাকি চা বানাচ্ছেন। ওনার মনে হয়েছে যে মোদিজি একসময় চা বানাতেন, চা বানাতে বানাতে উনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, মুখ্যমন্ত্রী ভাবছেন উনিও চা বানালে বুঝি উনি প্রধানমন্ত্রী হবেন। কিন্তু হবেন না। দিদিমণি, আপনি শুনে রাখুন, যেটা চকচক করে সব চকচকে জিনিস শোনা হয় না। সব চায়েওয়ালাও প্রধানমন্ত্রী হন না, মোদিজি হন না। মোদিজি ভারত মায়ের সুসন্তান। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে 400-র বেশি সিট দিয়ে আমাদেরকে আর একবার, তৃতীয়বার প্রধানমন্ত্রী রূপে আমাদের ভারতবর্ষকে প্রদান করতে হবে। তার জন্য উত্তরবঙ্গের এই শুরু থেকে, মাথা থেকে আমাদের আলিপুরদুয়ারের প্রার্থী আছেন মনোজ দা, যিনি আমাদের চিফ হুইপ, আমাদের মাননীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, তাকেও পার্টি দ্বিতীয়বারের জন্য প্রার্থী করেছে। এই দুজনকেই বিপুল ভোটে আগামী নির্বাচনে জয়ী করতে হবেন। কি করবেন তো? করবেন তো? উত্তরবঙ্গের যতগুলো সিট, একটা সিট আমরা মিস করেছিলাম, এবার একটাও মিস করব না। সব কটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা উপহার দেব, পদ্ম ফুল ফোটাবো। কি ফোটাবো তো? ফোটাবো তো? তাহলে দু হাত মুঠ করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে প্রতিজ্ঞা নিন, আমার সাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এইবার এইবার এইবার
আবার একবার, আবার একবার, আবার একবার। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম।